বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দল, একই সঙ্গে যারা জনপ্রিয়তা, সাংগঠনিক ক্ষমতা এবং রাষ্ট্র পরিচালনায় যে অভিজ্ঞতা তাদের রয়েছে, তার সঙ্গে কেবলমাত্র আওয়ামী লীগের তুলনা করা যেতে পারে। বাকি যারা আছেন অলমোস্ট সবাই বিভিন্ন সময় আওয়ামী লীগের আনুকূল্য লাভের জন্য চেষ্টা করেছেন অথবা বিএনপির আনুকূল্য লাভের চেষ্টা করেছেন। মাঠের অন্যান্য যারা রাজনৈতিক দল রয়েছে তাদের মধ্যে অনেকে কৌশল অবলম্বন করে নিজেদের অস্তিত্ব বজায় রেখেছেন, অনেকে পরগাছা হওয়ার চেষ্টা করেছেন, অনেকে গৃহপালিত বিরোধী দল হওয়ার চেষ্টা করেছেন, আরো অনেক কিছু। কিন্তু বিএনপির জন্য এই মুহূর্তে সবচেয়ে দুর্ভাগ্য, তারা যাদেরকে একসময় আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, বা যারা একসময় একটু রাজনৈতিক সুবিধা লাভের জন্য তাদের দরবারে রীতিমতো হস্ত প্রসারিত করে অনেকটা ভিক্ষুকের মতো ঘোরাফেরা করত, এখন সে সকল লোক রাতারাতি বিরাট কিছু হয়ে গেছে এবং তারা যে অঙ্গভঙ্গি করছে, তারা যে কথাবার্তা বলছে, তারা যে টিটকারি করছে বিএনপিকে নিয়ে, এটি বিএনপির নেতাদের জন্য বিশাল একটি মনোকষ্টের কারণ। তো এখন বর্তমান এই বাংলাদেশে আওয়ামী লীগের অনুপস্থিতি পুরো বাংলাদেশে দুই ভাগে বিভক্ত দুটো রাজনৈতিক শক্তি রয়েছে। একদিকে রয়েছে বিএনপি একক সিঙ্গেল, আর অন্যদিকে রয়েছে সবাই, অর্থাৎ আওয়ামী লীগ ছাড়া। আওয়ামী লীগ এখন কোন পক্ষে আছে বলা যাচ্ছে না, বা আওয়ামী লীগকে কারা গ্রহণ করবে কি গ্রহণ করবে না, আওয়ামী লীগ ফিরে আসবে কি আসবে না, এগুলো নিয়ে আর একটা বিতর্ক। কিন্তু এখানে বাস্তবতা হলো যে একদিকে নদীর এপারে বিএনপি একা, আর অপর পারে বাংলাদেশের সকল রাজনৈতিক দল গোপনে এবং প্রকাশ্যে তারা একত্র হয়ে বিএনপিকে একটি দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য চেষ্টা করছে। আবার নতুন যে রাজনৈতিক দলগুলো গঠন করার কথাবার্তা শোনা যাচ্ছে, যেগুলোকে কিংস পার্টি বলা হচ্ছে, তারাও বিএনপিকে নিজেদের জাত শত্রু হিসেবে ধ্যান জ্ঞান করছে। আর এ সময়ের মধ্যে যেটি হচ্ছে, অর্থাৎ ধরুন পদ্মা নদীর এপারে বিএনপি দাঁড়িয়ে আছে, ওপারে জামাত এবং আরো 100টি রাজনৈতিক দল দাঁড়িয়ে আছে। তো ওই 100টি রাজনৈতিক দলের মধ্যে 20-25টি রাজনৈতিক দল তারা করে কি মাঝে মধ্যে টর্চ জ্বালিয়ে বিএনপির উপর সেই গভীর রজনীতে টর্চ ফেলে আমাদের ছোট ছেলেরা যেভাবে পালাপালি খেলে ভোকা, ওরকম ভোকা দেওয়ার চেষ্টা করছে যে আমরা এখানে আছি, সুযোগ পেলে তোমাদের এখানে চলে আসবো, বা আপনাদের সঙ্গে আমরা আছি, এখানে আমরা তথ্য সংগ্রহ করছি বা এদের মতি গতি বোঝার চেষ্টা করছি। তো এরকম ঘটনা ঘটছে। আবার কিছু কিছু মানুষ পদ্মা পাড়ি দিয়ে, নদী পাড়ি দিয়ে ডিঙ্গি নৌকায় করে রাতে এসে বিএনপির সঙ্গে যোগাযোগ করছে, অনেক মিষ্টি মিষ্টি কথা বলছে। বিএনপির যারা নেতৃবৃন্দ তারা তাদেরকে পেয়ে মনে করছে এবার হীরা পেয়েছি, মনির পেয়েছি, মুক্তা পেয়েছি, জহরত পেয়েছি, এইবার জামাতকে একটা উচিত শিক্ষা দেওয়া যাবে। ও মাই গড, দেখা গেল যে বিএনপি চিন্তা যখন করলো, তার ঘন্টাখানেক পরে সেই হীরা মনি মুক্তা জহরত তারা ফুলের মালা নিয়ে জামাতের গলায় পরাচ্ছে, জামাতের আমিরের কদমবুচি করছে, তারপর জামাতের অন্য নেতাদের সঙ্গে গলায় গলায় হাঁটছে। তো এই যে রূঢ় বাস্তবতা, এই রূঢ় বাস্তবতায় কতগুলো বিরোধ একেবারে স্পষ্ট হয়ে গেছে। প্রথম বিরোধটি হলো শিক্ষা প্রতিষ্ঠানের দখলদারিত্ব নিয়ে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংগঠনগুলোর মধ্যে কারা আধিপত্য দেখাবে, কারা রাজনীতি করবে, এটি নিয়ে ছাত্রদল এবং ছাত্র শিবির এখানে রীতিমতো স্পষ্টতই প্রতিদ্বন্দ্বিতায় নেমে গেছে। এবং তাদের সঙ্গে অন্যান্য যে ছোট দলগুলো, যেগুলোকে বললাম হীরামণি মুক্তা জহরত, তারা সেই ছাত্রদলকেও তালি বাজাচ্ছে, আবার শিবিরকে তালি বাজিয়ে ঝগড়াঝাটি লাগিয়ে দিচ্ছে। এবং এ সকল ঝগড়াঝাটি মারামারিতে ইতিমধ্যে বাংলাদেশে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে, হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটে গেছে। দ্বিতীয় যে জায়গাটাতে প্রতিযোগিতা হচ্ছে সেটা হলো সচিবালয় থেকে শুরু করে সরকারি যে সকল পদ পদবি রয়েছে সেখানে নিজেদের পছন্দের লোক বসানো নিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে। এবং এখানে ম্যাটিকুলাসলি এখানে জামাতের হাতে বিএনপি পরাজিত হয়েছে স্পষ্ট। এরপরে বুদ্ধিবৃত্তিক লেভেলে যেখানে প্রচার রয়েছে, প্রোপাগান্ডা রয়েছে, সাংবাদিকতা রয়েছে, সামাজিক মাধ্যম রয়েছে, গণমাধ্যম রয়েছে, ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া রয়েছে, সব ক্ষেত্রে জামাত বহু বহু গুণে এগিয়ে আছে বিএনপির তুলনায়। বিএনপির লোকজন বুঝতে পারছেন যে তারা রাম ধরা খাচ্ছেন প্রতিদিন। এর কারণ হলো তারা যে কথাটাই বলছেন, সেটা মির্জা আব্বাস বলুন, মির্জা ফখরুল সাহেব বলুন, কিংবা জনাব তারেক রহমান সাহেব বলুন, প্রতিটি কথাই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সামাজিক মাধ্যমে বিএনপি বিরোধী শক্তি এমন ভাবে তারা সেটা প্রচার করছে যে পুরো জনমত বিএনপি বিরুদ্ধে চলে যাচ্ছে এবং বিএনপিকে নিয়ে ঠাট্টা মশকরা করছে, এবং এই সমস্যা ডে বাই ডে বেড়ে যাচ্ছে। তো এরকম অনেকগুলো ক্ষেত্রে প্রতিযোগিতা হচ্ছে, সেগুলো না বলে এখন এই মুহূর্তে যদি 1 নম্বর প্রতিযোগিতা ধরেন, বা 1 নম্বর যেটাকে টাগ অফ ওয়ার বলেন, কনফ্রন্টেশন বলেন, এটি হলো স্থানীয় সরকার নির্বাচন, অর্থাৎ মেম্বার, চেয়ারম্যান,
পৌরসভার মেয়র, জেলা পরিষদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, এই নির্বাচনগুলো বিএনপি চাচ্ছে জাতীয় নির্বাচনের পরে হবে, দলীয় সরকারের অধীনে। আর সরকার এবং অন্যান্য বিএনপি বিরোধী যে সকল শক্তি রয়েছে তারা সবাই চাচ্ছে যে এই নির্বাচনটি হবে জাতীয় নির্বাচনের আগে। কারণ কি? কারণ হিসেবে তারা যেটা প্রকাশ্যে বলছেন সেটি হলো জাতীয় নির্বাচনের জন্য আমাদেরকে সংস্কার করতে হবে, আর অনেক সময় লাগতে পারে। যদিও মুখে মুখে বলছে যে এটি ডিসেম্বর মাসে হবে 2025 সাল, কিন্তু আমরা সবাই বুঝতে পারি যে 25 সন তো দূরের কথা, 26 সন তো দূরের কথা, 27 সনের ডিসেম্বর মাসে নির্বাচন হবে কিনা এই বিষয় নিয়ে দেশের বেশিরভাগ মানুষ মোটামুটি ঐক্যমত্যে পৌঁছেছে। তাহলে চিন্তা করুন, 25, 26, 27 এই 3 বছর যদি স্থানীয় সরকার নির্বাচন না হয় তাহলে সর্বনাশ হয়ে দেশের সর্বনাশ হবে, অর্থনীতির সর্বনাশ হবে, রাজনীতির সর্বনাশ হবে। এবং যেহেতু বিএনপির বিরোধী যারা পক্ষ তারা সরকারের সঙ্গে বেশি সম্পৃক্ত, ফলে 2027 সনের যে নির্বাচনের যে সিনড্রোম বা 28 সনের যে নির্বাচনের আশা, এই বিষয়গুলো নিয়ে বিএনপি বিরোধী শক্তিরা যতটা ওয়াকিবহাল, বিএনপি ততটা ওয়াকিবহাল নয়। ফলে তারা যে কোনো মূল্যে স্থানীয় সরকার নির্বাচন করতে চাচ্ছে। এই গেল একটা। দ্বিতীয় যে বিষয়টি তারা বলার চেষ্টা করছে যে দলীয় সরকারের অধীনে যদি নির্বাচন হয় তাহলে আমরা তো জানি জাতীয় নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপি যিনি এমপি হবেন তিনি তার স্ত্রীকে উপজেলা চেয়ারম্যান বানাবেন, ছোট ভাইকে ভাইস চেয়ারম্যান বানাবেন, শ্যালক যে আছে তাকে পৌরসভার মেয়র বানাবেন। ফলে একটা ফ্যামিলি গ্রুপ অফ কোম্পানিজ হয়ে যাবে প্রতিটি নির্বাচন এলাকা কেন্দ্রিক। এবং সেখানে এখন যারা সমন্বয়ক রয়েছেন, তারপরে হীরামণি, মুক্তা, জহরত হিসেবে ছোট ছোট রাজনৈতিক দলগুলো রয়েছেন, তারা নির্বাচনী এলাকায় যেতেও পারবেন না। আর ঢাকা শহরে প্রেস ক্লাবে আওয়ামী লীগ জমানায় ডিজিএফআই টাকা খেয়ে যে সমস্ত লোকজন বড় কথা বলতেন আর টেলিভিশনের অফিসে গিয়ে বড় বড় টকশোতে কথাবার্তা বলতেন, সেই সমস্ত লোকদেরকে কই মাছ যেভাবে কাছে না একেবারে কুচি কুচি করে কাছে, তারপর আবার ওর মধ্যে লবণ ঢুকাই দেয়, মরিচ ঢুকাই দেয়। তো এখন এই সময়টাতে বিএনপির সঙ্গে যারা ঠাট্টা করছে, মস্কারা করছে, খেলাধুলা করছে, বিএনপি শুধুমাত্র মোছে তা দিচ্ছে, দাঁড়াও পেয়ে নেই। এমন শিক্ষা দেব, কই মাছ যেভাবে আব্বা করে ডাকে, যেভাবে ছটফট করে, তো তোমরাও ঠিক ওইভাবে ছটফট করবা। তো এটা হীরামণি, মুক্তা মানে যারা রয়েছেন তারা বুঝতে পারেন। এই জন্য তারা স্থানীয় নির্বাচন দিয়ে তারা নিজ নিজ এলাকাতে বাড়ি ঘরে যাওয়ার যে একটা পথ সেটা করার চেষ্টা করবেন, যে 3 বছর যদি নিয়মিত যাতায়াত করতে পারেন এবং এলাকার চেয়ারম্যান, মেম্বার থেকে উপজেলা পরিষদের যারা কর্মকর্তা থাকবেন তাদের সঙ্গে, প্রশাসনের সঙ্গে তাদের যদি আগামী 3 বছরের একটা সম্পর্ক থাকে, তাহলে বিএনপির যে এই মুহূর্তে একচেটিয়া কর্তৃত্ব রয়েছে নির্বাচনী এলাকাগুলোতে সেটা একেবারে ভূমিধস নিচে নেমে। আর এই গেল 2 নম্বর। 3 নম্বরে যেটা আছে যে যখন আপনার সঙ্গে আমার সঙ্গে যে কোনো একটা বিষয় নিয়ে জিদ হয়, যে আমি চাই আবার আপনি বলেন যে আমি চাই, এই দুটো নিয়ে যখন তর্ক বিতর্ক হয় এবং এখানে প্রিলিমিনারি মানে প্রাথমিকভাবে যে বিজয় হয়, মূলত আলটিমেট যে বা ফাইনাল বিজয় সেটা তারই ক্ষেত্রে হয়। এখন বিএনপির সঙ্গে সরকারের যে বাহাত চলছে, তারপরে বিএনপি বিরোধী রাজনৈতিক শক্তিদের যে বাহাত চলছে স্থানীয় নির্বাচন নিয়ে, সেই স্থানীয় নির্বাচনটি যদি সরকার করে ফেলতে পারে তাহলে এটি সরকারের একটি প্রাথমিক বিজয়, এবং প্রাথমিক বিজয় হলে তারা দ্বিতীয় বিজয় অর্থাৎ নির্বাচনকে পেছানো এবং সেই নির্বাচনে বিএনপির পরিবর্তে নিজেদের পছন্দের দলকে তারা ক্ষমতায় আনার জন্য যে মেকানিজম তারা করতে চাচ্ছে, সেই মেকানিজমে তাদের সফল হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। তো কাজে এটিকে তারা একটা জিদ হিসেবে, আর বিএনপি তারা তো কম ঝানু নয়। এই কারণ হলো বাংলাদেশে কিংস পার্টি যদি কেউ করে থাকে, প্রথম কিংস পার্টি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছেন এবং সফল, 100% সফল, কোনো রকম দাস্ত হয়নি, জুলাপ হয়নি। আপনারা কি জানেন দাস্ত এবং জুলাপ কাকে বলে? তো আমাদের বরিশালের আঞ্চলিক ভাষা। আপনি যখন বেশি খাবেন বা কোনো একটা ওষুধপত্র খাবেন, আপনার বমি হতে পারে, তারপর সে আপনার পায়খানা হতে পারে, পাতলা পায়খানা, তো এগুলোকে দাস্ত এবং জুলাপ হিসেবে বরিশালের আঞ্চলিক ভাষা বলা হয়। তো মানুষ যখন খুব ঝুঁকিপূর্ণ কোনো কাজ করে তখন মানুষ কার্যত ভয় বমি করে দেয়, অনেকের লুজ মোশন শুরু হয়ে যায়। তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এত কৌশলে হানা ভোট করেছিলেন, এত কৌশলে তিনি ক্ষমতায় থেকে তিনি জাগদল করেছিলেন, তারপরে বিএনপি করেছিলেন। এটি একটা টু শব্দ উচ্চারিত হয় নাই বাংলাদেশে, পুরো পরিস্থিতি তিনি 100% নিয়ন্ত্রণে নিয়ে করেছিলেন। তো কাজে কিংস পার্টি কিভাবে করতে হয় এবং কিংস পার্টির প্রতিক্রিয়া কি, কিংস পার্টির সফলতা কি, এটা বিএনপির চাইতে আর কেউ জানে না।